জয় শ্রী গণেশ। আলোচনা করব 2024-এর 3টি মাসের রাশিফল নিয়ে, মানে 90 দিনের 9টি প্রেডিকশনের এই সিরিজে আজকের যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব সেই রাশিটি হলো তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আগামী 3 মাস মানে এপ্রিল, মে এবং জুন 90টা দিনের 9টি প্রেডিকশন জানাবো আপনাদের, এবং আমার মনে হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে অবশ্যই গোচরে বেশ কিছু প্ল্যানেটের মুভমেন্ট, যার মধ্যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, কারণ এই প্ল্যানেটগুলোর আমরা এই সময়ে কিন্তু মুভমেন্ট স্পেশালি লক্ষ্য করতে পারবো, যেটা খুব সিগনিফিকেন্ট। ভিনাসের পরিবর্তন সিগনিফিকেন্ট হবে, রবির পরিবর্তন সিগনিফিকেন্ট হবে। শনি সেম রাশিতে থাকলেও জুন মাসেই আমরা তার বক্রগতি লক্ষ্য করব। তো সমস্ত বিষয়কে আমরা যদি পর্যালোচনা করে কিছু প্রেডিকশন রাখার ক্ষুদ্র প্রচেষ্টা করি, তাহলে বলি প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাদের এই 3 মাসের যদি আমরা 30 দিন এবং 30 দিন টোটাল 90 দিনের প্রেডিকশন রাখছি, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্র যথেষ্ট পজিটিভ দিকে যাবে। দেখুন, ইনিশিয়ালি যেটা লক্ষ্য করা যায়, 24শে এপ্রিল পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনের জায়গা মধ্যম প্রকৃতির থাকবে। তারপরে গিয়ে আমরা দেখব সপ্তমপতি ষষ্ঠে থাকছে। তো কোথাও যেন যে প্রবলেমগুলো ইনিশিয়ালাইজেশন অলরেডি হয়েছে, যেগুলো নিয়ে কথা বলার দরকার ছিল, সেই সময় গিয়ে কথাবার্তা হবে এবং কোথাও যেন গিয়ে একটু গোলযোগও বাড়বে। আমরা শেষের 30টা দিন 3 মাসের মধ্যে বা শেষের মাসটা অনেকটা পজিটিভ দেখবো, কারণ সপ্তমপতি সপ্তমে আসবে দীর্ঘদিন পর, প্রায় বছর পরে, এবং এই কম্বিনেশন আপনাদের দাম্পত্য জীবনের বেশ কিছু সমস্যাকে আমি মনে করি সমাধান করবে। যেখানে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার ছিল, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটু আলাদাভাবে কথা বলার দরকার ছিল, যেখানে অনুঘটক হিসেবে অন্য কেউ কাজ করছিলেনই যাতে আপনার সম্পর্কটা ভালো না হয়, সেই অনুঘটকগুলোকে বিতাড়িত করা এবার কিন্তু সম্ভব হয়ে উঠবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এমনি তুলা রাশির মতো স্যাক্রিফাইস করার রাশি হয়তো 12টা রাশির মধ্যে খুব কমই আছে। হ্যাঁ, প্রত্যেক রাশির মধ্যেই কোনো না কোনোভাবে ত্যাগ করার মেন্টালিটি দেখা যায়, কিন্তু তুলা যেভাবে ত্যাগ করতে জানে, তুলা যেভাবে সমতা বিধান করতে জানে, অন্য রাশিরা হয়তো সেইভাবে করতে পারে না। এবং তুলা রাশির ক্ষেত্রে তাদের এই স্বামী স্ত্রী সম্পর্কের কারণে যে স্যাক্রিফাইস, দাম্পত্যকে মেনটেন করার জন্য যে স্যাক্রিফাইস করে চলেছেন নিরন্তর, সেটি কিন্তু বাস্তবায়িত হবে। একই সাথে বলে রাখি, আপনাদের কিন্তু এই সময়ে পিতার ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করছি 10th মে থেকে, মানে 3 মাসের মধ্যে প্রথম মাসটা বাদ দিয়ে দ্বিতীয় মাসের 10 দিনের পর থেকে আপনাদের পিতৃব্যদের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা অনেকটাই কমবে, এবং যাদের পিতার কোনো সম্পত্তি নিয়েও কিছু গোলযোগ আছে, তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু ধনাত্মকতা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। এমনিতে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে সব দিকে স্মুথ চলছে তা যেমন নয়, তেমনি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো পিতৃব্য এই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে মানসিক স্ট্রেসের জায়গা কিন্তু অনেকটাই আপনাদের রয়েছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই জায়গাটাকে কতটা রিকভার করা যায়, এই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করা যায়, আমি কিন্তু বলবো অবশ্যই 10th মের পর থেকে আপনাদের এই সংযোগ কিন্তু পজিটিভ দিকে যাবে। অনেকেই তীর্থযাত্রা করতে চাচ্ছেন, দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন, কেদারনাথ যাওয়ার একটা স্বপ্ন রয়েছে, বা আপনার নির্দিষ্ট একটা অভীষ্টে যাওয়ার একটা স্বপ্ন রয়েছে। এই স্বপ্নগুলো পূরণের সম্ভাবনা এই 3 মাসের মধ্যে থাকবে। যে আপনার পছন্দের একটা জায়গায় যাওয়া, সেটা হতে পারে মা তারার মন্দির, সেটা হতে পারে মা দক্ষিণাকালীর মন্দির। তো আপনার পছন্দের একটা তীর্থক্ষেত্র, আর আপনারা জানেন যেখানে আমাদের যাওয়ার জন্য সব থেকে বেশি মন কাঁদে, সেই জায়গাটাই হয়তো আমাদের প্রত্যেকের জন্য প্রকৃত তীর্থক্ষেত্র। তো এখানে আপনি আপনার তীর্থক্ষেত্রে যেতে পারবেন বলে আমি মনে করি, এবং একই সাথে মনে করি ধর্মীয় যাত্রা, শুভ যাত্রা, পবিত্র কিছু যাত্রার কম্বিনেশন থাকবে, কিছু ট্রাভেলিং এর সংযোগ থাকবে। অনেকেই হয়তো পাহাড় ভালোবাসেন বা সাগর ভালোবাসেন, তো কোথাও যেন কি আপনি চাইছেন যে একটু রেস্ট নিতে, একটু মেন্টালি রেস্ট নিতে, এই ধরনের একটা অবকাশ থাকবে তুলা রাশি, অ্যান্ড দ্যাট উইল বি গুড। সেটি কিন্তু ভালোর দিকেই যাবে, এবং আপনার যে যাত্রা পথ সেটা একটু স্মুথ হবে। বা আপনার যে যাত্রার এর আগেও চেষ্টা করেছেন, মাকে নিয়ে যাবেন, গুরুজনদের নিয়ে যাবেন, কিন্তু যেটা আপনি ফেস করেছেন যে সমাধান হয় না, মানে যাবো করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে এই একবার বলছে যাবো না, সে একবার বলছে যাবো না, এই ধরনের একটা ভাইবস কিন্তু তৈরি হতে চলেছে।
আমি বলি মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু তুলা রাশির যে সমন্বয় সেটি পজিটিভ। অর্থাৎ যারা বর্তমানে মামলা মোকদ্দমার সাথে যুক্ত রয়েছেন, বেশ কিছু সিচুয়েশনের মধ্যে রয়েছেন যেখানে মামলা যেন আপনার পিছু ছাড়ছে না, আপনি বারবার চেষ্টা করছেন যে বিষয়টা থেকে একটু বেটার জায়গা তৈরি করতে, কিন্তু সিগনিফিকেন্টলি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনি চাইলেও আপনার যে আশা সেটা কিন্তু পূরণ হচ্ছে না। আপনি চাইলেও আপনি যেটা বারবার করতে চাইছেন সেই জায়গাটাকে কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না। সো এখানে আপনি বারবার চেয়েছেন যে সমঝোতার মাধ্যমে সমাধান করতে। এখানে আপনি বারবার চেয়েছেন ঠিক আছে আলাদাভাবে বসা হোক, বসে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করা হোক। আমি কিন্তু মনে করি এই ধরনের বিষয়বস্তুর জায়গা নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি। অর্থাৎ তুলা রাশির এই ধরনের একটা যাত্রার সংযোগ রয়েছে। পরিচালনার ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার জায়গা থাকবে। আমি মনে করি যারা পরিচালক রয়েছেন, ডিরেক্টর, তুলা রাশির মধ্যে বিলং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি পরিমাণে থাকতে পারে এবং এটি নিয়ে কোনো সন্দেহ অন্ততপক্ষে আমি রাখছি না। আর আমি আশা রাখবো আপনারাও এটি নিয়ে তেমন কোনো সন্দেহ রাখবেন না। যারা সিনেমার সাথে যুক্ত, যারা সিরিয়ালে যুক্ত, পরিচালনা করেন, পরিচালক, প্রডিউসার রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ দিকই লক্ষ্য করতে পারছি। এবার বলে রাখি কর্মজীবনে। কর্মজীবনে প্রথমেই বলি যারা ব্যবসা করছে, বাণিজ্যের ক্ষেত্রে ধনাত্মকতা আছে, কিন্তু আপনাদের যে 10th হাউসের লর্ড, দশম ঘরের অধিপতি এবং দশমে রাহুর দৃষ্টি, আমরা যদি সপ্তমকে দেখি, সপ্তম অধিপতি মঙ্গল তিনি সপ্তমে আসবেন, তার আগে তার একটা লং যাত্রা রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, দেন সপ্তম। তো এই ধরনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে ধনাত্মকতাই বাড়বে জুন থেকে। কিন্তু অনেকের আছেন শ্যালক, সে আপনার কর্মজীবনে ইনভলভ, অনেকের ভাইপো আপনার কর্মজীবনে ইনভলভ, আপনার একটা রিলেটিভ আপনার কর্মজীবনে ইনভলভ। তো এই ধরনের কর্মজীবনের সাথে যারা এনগেজড আছেন, অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতার জায়গা আছে। অর্থাৎ যাদের রিলেটিভ ব্যবসার সাথে যুক্ত, কর্মজীবনের সাথে যুক্ত, তাদের কিন্তু সমস্যা আছে। যদিও স্বামী স্ত্রী একত্রে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ওভারঅল ধনাত্মকতাই দেখতে পাবো এবং এই ধনাত্মকতার পরিমাণ মের শেষ থেকে বা জুনের প্রথম থেকে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অ্যাকচুয়াল খারাপ সময় একটা চলবে, সেটা হলো এপ্রিলের 24 তারিখ থেকে কয়েকটা দিন, সেটা দিন 20-30, যেখানে আপনি বুঝতে পারবেন যাদের এই রিলেটেড ব্যবসা আছে, যে ব্যবসা প্রতিষ্ঠানের রিলেটিভসরা রয়েছে, আপনার ক্যাশ সেটা মেনটেন করে আপনার আত্মীয়, হ্যাঁ, এই ধরনের বিষয়ে কিন্তু জটিলতা আছে। অ্যাকচুয়ালি শত্রুর ভাবটা বাড়বে আপনাদের এই সময়। তো খুব গুপ্ত শত্রু, ব্লাড রিলেটেড বিষয়ের কিছু শত্রুতার জায়গা, সেগুলো কিন্তু তৈরি হতে পারে, কিন্তু তৈরি হওয়ার পরেও আমরা দেখবো সেটা থেকে একটা পজিটিভিটি ওভারকাম করছে। এমনিতে আপনাদের প্রথমে একটু সম্পর্কের জায়গাটা খারাপ হলেও আমরা যদি কর্মজীবনের সাথে সাথে সম্পর্কটাকেও নিয়ে আসি, সেই সম্পর্কের জায়গা কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন খারাপ হবে? দেখুন, 5th হাউসের লর্ড সে মঙ্গল যুক্ত হবে, তাহলে একটা অশান্তি, একটা ঝামেলা, হঠাৎ করেই একটা আবেগ প্রণোদিত হয়ে কোনো কথা বলে ফেলা, যেটির কারণে বা যেটির পরবর্তীতে দেখা যাবে কিছু জটিলতার জায়গা তৈরি হলো। তো এমন একটা সম্ভাবনা তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু হিউজলি আছে। তাহলে এখানে সম্পর্ক প্রাথমিক অবস্থায় একটু খারাপ হলেও সেই জায়গাটা নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণ করার অবকাশ নিশ্চিতভাবেই থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। এই বিষয়ে অন্তত আমি কোনো নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি না, উপরন্তু পজিটিভিটি আমি দেখছি 24th অফ এপ্রিলের পরে। আর এমনিতে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় প্র্যাকটিক্যালি এই 3 মাসের মধ্যে 2 মাস আপনারা পজিটিভ দিকেই যাবেন, এটা নিয়েও কোনো রকম সন্দেহ আমার নেই। উপরন্তু আমার মধ্যে রয়েছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি পজিটিভিটি। চাকরির ক্ষেত্র নিয়ে আমি একটা প্রেডিকশন করব, এই প্রেডিকশনটা হয়তো আপনারা নতুন শুনছেন আমার কাছে, এবং সেটি হলো চাকরি পরিবর্তন। না, চাকরি পরিবর্তন করার পরামর্শটা নতুন শুনছেন না, কিন্তু চাকরি পরিবর্তনের সময়টা এবার একটু অন্যরকম শুনবেন। খুব ভালোভাবে বুঝুন, ষষ্ঠপতি বিপরীত রাজযোগ তৈরি করবেন কবে থেকে? 1 মে থেকে। তাহলে 6th হাউসের লর্ড 8th যাচ্ছে, বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, কিন্তু ইনিশিয়ালি আপনি যেই চেঞ্জ করবেন না, সেই চেঞ্জ কিন্তু খুব চাপের দেবে। তাহলে এটুকু বলি, যারা এপ্রিলের মধ্যেই চেঞ্জ কমপ্লিট করতে পারবেন, গুড, তারা চেঞ্জ করে নিন। কিন্তু এপ্রিলের পরে যাদের চেঞ্জের জায়গা আসছে, ডোন্ট ডু দ্যাট, একদমই সেটা করবেন না। সেটা কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে বা সেটি সমস্যা প্রবণ দিকে যেতে পারে। তার মানে চেঞ্জ করলে এপ্রিলে করব, অথবা আপনার বার্থ চার্ট অনুসারে নিশ্চয়ই একটা প্রেডিকশন আছে, সেটি অনুসারে করব। জাস্ট ট্রানজিশনের চেঞ্জ
আমার মনে হয় না মে জুন মাসে করা উচিত হবে, যদি রাশিটি তুলা হয়ে থাকে। খুব ভালোভাবে বিষয়টা মাথায় রাখবেন। এবং আরেকটা কথা বলি, সেলফ প্রফেশন প্রথম 25 দিন ভালো না, মানে ওই এপ্রিলের 24 তারিখ পর্যন্ত, কিন্তু তারপরেও আমরা সেলফ প্রফেশনের ক্ষেত্রে গতি, ডেভেলপমেন্ট এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। মানে তুলা রাশির জাতক জাতিকাদের এই যে 90 দিনের আমি 9টা প্রেডিকশন দিলাম, আমার মনে হয় প্রত্যেকটা প্রেডিকশন আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অনেকটা হেল্পফুল। সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় প্রাথমিক অবস্থায় একটু ডিটোরিয়েট করলেও সেটি যে আলটিমেটলি নেগেটিভ নয়, সে বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই। উপরন্তু আমি মনে করি সেই বিষয় নিয়ে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর অনেক ভালো থাকবেন আপনারা, অনেক বেশি সুস্থ থাকবেন সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।